আজকে আমি সবকিছু প্যাকেটিং করতেছিলাম, কারণ আপনারা জানেন যে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি দেশের বাইরে কাতারে। এজন্য আর কি সবকিছু রেডি করতেছিলাম। আমাদের সবকিছু রেডি করা শেষ, অতঃপর আমরা একটা সিএনজি ভাড়া নিলাম। আমি নামুল আমার ভাবি সহকারে সিএনজি করে আমরা এয়ারপোর্ট যেতেছি, কারণ আমার আজকে সন্ধ্যায় হচ্ছে আমার ফ্লাইট। এই জন্য আর কি। আর সামনে আরেকটা সিএনজি আছে, ওই সিএনজির ভিতরে মামা আছে, আরো 3-4 জন আছে, সাব্বির আছে, এসকে আছে। তো আমরা এক সিএনজির ভিতরে ভাবি, ইনামুল, আমি ছিলাম। এই জন্য ভাবিরে বলতেছিলাম, ভাবি তোমার কেমন লাগতেছে? ভাবি বলতেছে খুবই খারাপ লাগতেছে। আমরা এয়ারপোর্টে যেয়ে দেখি ওরা আমাদের আগে পৌঁছে গেছে। তো ওরা সবাই এখানে আমার জন্য অপেক্ষা করতেছিল। এই জন্য আর কি এখান থেকে আমরা রওনা দিলাম সোজা। আমরা এখন এখান থেকে 3 নম্বর গেটের সামনে যাবো, কারণ আমার এখন ভিতরে ঢুকতে হবে। এই জন্য আর কি 3 নম্বর গেটে আসার পরে ওরা আমার কাগজপত্র দেখতে ছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখলো যে সবকিছু ঠিকঠাক আছে, তারপরে আমাকে ছেড়ে দিল। ভিতরে চলে আসছে আমি একবারে। তারপরে আবার সিকিউরিটি গার্ড ডেকে বলছে, ভাই আপনার কার্টুন 2টা র্যাপিং করতে হবে। আবার 600 টাকা নিল এর জন্য। অথবা র্যাপিং করা হয়ে গেলে আমি সোজা এখানে চলে আসছি বোর্ডিং পাস নেওয়ার জন্য। এই জন্য আমি সিরিয়ালে দাঁড়ায় আছি। তোমরা দেখতেই পাইতেছো এখানে অনেক লোকজন আছে, এই জন্য আর কি। তো আমি দাঁড়ায় দাঁড়ায় কি করবো, একটু ভিডিও করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমার সবকিছু কমপ্লিট করা, বোর্ডিং পাস নেওয়া শেষ। বোর্ডিং পাস নেওয়ার সময় একটা প্রবলেম হয়েছিল, আল্লাহর মতো এটা ঠিক হয়ে গেছে তোমাদের সবার দোয়ায়। এই জন্য আর কি এবার আমি ওইখান থেকে সোজা চলে আসছি। ইমিগ্রেশন করতে হবে। ইমিগ্রেশনটা পাস করলে আর কোনো প্রবলেম নেই। ইমিগ্রেশনটা করার সময় খুবই ভয় ছিলাম কি হয় না হয়। তো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট। এবার আমি একটা কফি শপে চলে আসছি। কফি শপে বলতেছি, ভাই আমার একটা কফি দিয়ে, আমি কফি খাবো, কারণ আমার ভালো লাগতেছে না, ঘুম ঘুম পাচ্ছিল। এই জন্য আর কি। এই সময়টা ছিল কিন্তু বিকাল টাইম, এই জন্য আর কি। অতপর আমি একটা কফি নিলাম। কফিটা নেওয়ার পরে আমি সোজা ভিতরে চলে গেলাম। ওইদিকে আমার ল্যাগেজ, কার্টুন টার্টুন সবকিছু চলে গেছে। আমার যে হ্যান্ড ল্যাগেজ যেটা আর কি, এটা দিয়ে একটা ভিডিও করতেছিলাম। আবার আমিও একবারে ভিতরে চলে আসছি। এখানে একটা চেকিং করতে হয়, সেই চেকিংটাও শেষ হয়ে গেছে। এবার আমি যেখানে বসতে হয় আর কি, পিছনে আমার প্লেন দেখতে পাইতেছো, মানে প্লেন দেখতেছি আর ভালোই লাগতেছে, কিন্তু আবার খুবই কষ্ট লাগতেছে, কারণ আমি এই দেশে আর কবে ফিরবো আমি কোনো কিছু জানি না। নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল, কিন্তু আবার খারাপ লাগতেছে না, কারণ কাতারে তো সবাই আছে। আমার আম্মু আছে, ভাইয়া আছে, মামা, সবাই আমার ফ্যামিলি পুরো কাতারে আছে। তারপর আমরা প্লেনে ওঠার জন্য আমরা ভিতর দিয়ে যাইতেছিলাম। এখন প্লেনে উঠবো আর কি। পাশে যে 2টা ছেলে দেখতেছো, এটার নাম হচ্ছে আরিয়ান আর এটার নাম হচ্ছে মাজারুল। ওদের সাথে আমার এয়ারপোর্টে পরিচয় হয়েছে। অতবার প্লেনের ভিতরে চলে গেছি আমরা। যাওয়ার পরে আমাদের সিট খোঁজ করতেছি যে আসলে আমার সিটটা কোথায়। আলহামদুলিল্লাহ আমি সিট পেয়ে গেলাম। তারপরে আমার যে কাছে যে ফোনটা ছিল একটা ভিডিও করার জন্য, ফোনটা ক্যামেরা অন করে আমি জানালার ওইখানে রেখে দিব। জানালার ওইখানে রেখে দিয়ে আমি পর্দাটা জাস্ট টেনে দিব, আর যাওয়ার সময় ফোনটা নিব আর কি। অতপর আমি ফোনটা রাখলাম ওইখানে। তারপরে আমি একটা লম্বা ঘুম দিব আর কি। কিন্তু আমি ঘুমাই নাই। আমি উঠেই সাথে সাথে ক্যামেরাটা অন করে আমি বাইরে একটা ভিডিও নিলাম, অনেক সুন্দর একটা ভিউ। আমি আবার গেছিলাম প্লেনের যে ওয়াশরুমটা থাকে আর কি, ওয়াশরুমের ভিতরে। তো ভিতরে আমি কখনো যাই না, এই জন্য ফার্স্ট টাইম গেছি। আমি একটু মিররে পিকচার উঠাইতেছিলাম, ভিডিও করতেছিলাম যে আসলে কোনটা কেমন কি। এখানে 2টা স্প্রে দেখতেছিলাম। ওয়াশরুম থেকে বাইরে সোজা আমার সিটে এসে দেখি আমার রাতের ডিনার দিয়ে দিছে। এই জন্য আর কি ডিনারে ছিল ভেজিটেবল, ছিল চিকেন, ছিল টমেটো, ছিল সালাদ, ছিল পানি, ছিল বার্গার, ছিল ওরা অনেক কিছু দিছিল ওরা, কিন্তু আমি ওইগুলো আর খাই নাই। দেখতে দেখতে আমি কাতারে চলে আসছি। ওপর থেকে একটা ভিডিও নিতেছিলাম। আলহামদুলিল্লাহ এখন কাতারে চলে আসছি। কাতারে এয়ারপোর্টে ল্যান্ড করতেছে প্লেন।